পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়েছে। আজ আশ্বিনের 7 তারিখ। শরতের আকাশে নীলা আকাশ। আজ দুর্গা মা আমাদের তেঁতুলতলা বারোয়ারি সংস্থার মণ্ডপে এসে গেছে। সেই আনার যা প্রস্তুতি, সেই ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরছি। একটা দেবীকে আনতে গেলে কত কষ্ট করতে হয়, কত কষ্ট করে তাদেরকে গাড়িতে তুলতে হয়, আবার সেই গাড়ি থেকে নামিয়ে মণ্ডপে তুলতে হয়। এত বড় ঠাকুর হয় বলে কারো পক্ষে সম্ভব না একাই ঠাকুরকে নিয়ে আসা, তাই অনেক লোক লাগে। তা এত লোক সমস্ত মণ্ডপে থাকে না বলে, ক্লাবে থাকে না বলে আলাদা লোক ভাড়া করা হয় দেবীকে আনার জন্য। কোথায় যাবি? লাগানো নাই তো। বলে যাবা তো একে, তোমার জমিদারকে যে চাবি রইল। আমাকে বলে যেতে পারতি। তাহলে ও কি করে জানবে? ঠিক আছে, তুমি এগো গাড়িটা তাড়াতাড়ি এগো। আরে এগো এগো। না 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 না। ওখানে গাড়ি আছে, যাবে কি করে? সবার মাথা এখন গরম। এই রোদের গরমের তাপ, তারপর এত গরম পড়েছে যে সবাই চিৎকার চেঁচামেচি করতে লেগেছে। অবশেষে ঠাকুর আমাদের মণ্ডপে চলে এসেছে। গাড়ি থেকে ঠাকুরকে খুব সযত্ন করে নামানো হচ্ছে যাতে কোনো দিকে পোকামোকা না লাগে। একটুখানি দেবীকে শঙ্খ আর উলুধ্বনির মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। এবার মাকে সযত্ন করে আসনে নামানো হচ্ছে। এই গণেশের সাইজটা ঠিক হয়ে যাবে। ঠাকুরকে কিভাবে রাখা হবে, কোন দিকে রাখলে ঠাকুর সামনের দিকে থাকবে, নানা জনে